আমরা আগের দিন থিওরিতে আলোচনা করেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কাকে বলে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের বৈশিষ্ট্য, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের সুবিধে এবং প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের সঙ্গে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের পার্থক্য। আজকে আমরা একটু প্র্যাকটিক্যাল পার্টে চলে যাব। আমরা প্রথমেই আলোচনা করছি প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট কিভাবে আমরা তৈরি করব। প্রথমে আমরা একটা প্রোফর্মা দেখে নিই। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট এটা বছরের শেষে তৈরি করা হয়, তাহলে এক্ষেত্রে আমরা লিখব প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডেড। যে ডেটটা দেওয়া থাকবে তারপরে আমরা বসাবো, কিন্তু আমরা যেহেতু বছরের শেষে করছি আমরা লিখব ফর দ্য ইয়ার এন্ডেড। যেহেতু অ্যাকাউন্টে আমরা জানি দুটো সাইড হয়, ডেবিট সাইড এবং ক্রেডিট সাইড, এই অ্যাকাউন্টেও দুটো সাইড থাকবে, একটা ডেবিট সাইড একটা ক্রেডিট সাইড। ক্রেডিট সাইডে আমাদের আসবে প্রফিট। তাহলে আমরা বলেছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট করার পর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করতে হয়। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আমাদের যদি নেট প্রফিট আসে, সেই নেট প্রফিটটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেবো। তাহলে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ক্রেডিট ব্যালেন্স, আমরা এবার ক্রেডিট ব্যালেন্সকে ট্রান্সফার করব যখন ডেবিট করে দিচ্ছি, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টকে ক্রেডিট করে দিচ্ছি। তাহলে আমাদের এন্ট্রিটা কি হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট, যার জন্য আমরা ক্রেডিট সাইডে বসাচ্ছি বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, নেট প্রফিট ট্রান্সফার্ড। এবারে এটা সাধারণত অঙ্কে দেয় না, কিন্তু তোমাদের শেখানোর জন্য আমি বলছি। ধরো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে নেট লস এসেছে, যদি নেট লসকে আমরা ট্রান্সফার করতে চাই, নেট লস আমরা কি জানি, লসের ব্যালেন্স ডেবিট ব্যালেন্স হয়। তাহলে ডেবিট ব্যালেন্সকে আমরা যখন ট্রান্সফার করছি ক্রেডিট করে দেবো। তাহলে এবারে এন্ট্রিটা কি হচ্ছে, প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। অর্থাৎ এক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টকে আমরা ক্রেডিট করেছি, তাই আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে ডেবিট সাইডে বসাবো টু প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট লস ট্রান্সফার। এটা সাধারণত আসে না, আমি সেই জন্য লাল কালি দিয়ে এটা তোমাদের শেখানোর জন্য করে দিয়েছি। সাধারণত যেটা আসে সেটা হচ্ছে নেট প্রফিট আমাদের অ্যাপ্রোপ্রিয়েট করতে হয়, এই কারণে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টে আমরা বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নেট প্রফিট ট্রান্সফার বলে নেট প্রফিটটা বসাবো। এরপরে আমরা বলেছিলাম যে হয়তো বছরে পার্টনার্সরা কিছু পরিমাণ টাকা ফার্ম থেকে ড্রয়িংস করতে পারেন, উত্তোলন করতে পারেন। তাহলে পার্টনার্সরা যে ক্যাপিটালটা তুলে নিলেন, ড্রয়িংস হিসেবে যে তুলে নিলেন, তার জন্য তাদেরকে পার্টনারশিপ ফার্মকে ইন্টারেস্ট দিতে হবে। তাহলে এই যে ইন্টারেস্ট অন ড্রয়িংস, এটা পার্টনারশিপ ফার্মের ইনকাম। আমরা জানি অল ইনকাম শুড বি ক্রেডিটেড। তাহলে আমরা ইন্টারেস্ট অন ড্রয়িংসকে ক্রেডিট করে দিচ্ছি, ক্রেডিট সাইডে আমরা বসাচ্ছি বাই ইন্টারেস্ট অন ড্রয়িংস। এবার যে ইনকামটা হলো, নেট প্রফিট হলো এবং ইন্টারেস্ট অন ড্রয়িংস বাবদ ইনকামটা হলো, এই ইনকামটাকে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন করছি, বন্টন করে দিচ্ছি পার্টনার্সদের মধ্যে। আমরা কি কিভাবে বন্টন করতে পারি, আগের ক্লাসে আমি তোমাদের বলেছিলাম। আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিতে পারি, স্যালারি দিতে পারি, কমিশন দিতে পারি, অনেক সময় অঙ্কে বলা থাকে বোনাস দেওয়ার কথা, বোনাস দিতে পারি। যদি কোনো পার্টনার ফার্মকে লোন দিয়ে থাকে তাহলে ফার্মকে তাকে ইন্টারেস্ট দিতে হতে পারে। তাহলে এক্ষেত্রে আমরা অ্যাপ্রোপ্রিয়েশন কিভাবে করছি, দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল, আমরা যারা পার্টনার আছে যে রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে সেই রেটে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দেবো। যদি কোনো পার্টনার স্যালারি পায় তাকে স্যালারি দিয়ে দেবো, যদি কোনো পার্টনার কমিশন পায় তাকে আমরা কমিশন দিয়ে দিচ্ছি, যদি কোনো পার্টনার বোনাস পায় বা অ্যালাওয়েন্স পায়, অনেক সময় অঙ্কে এটা দেয় সেই জন্য আমি তোমাদের লিখে দিয়েছি, যদি বোনাস পায় বা অ্যালাওয়েন্স পায় তাহলে তখন আমরা সেই পার্টনারকে বোনাস বা অ্যালাওয়েন্স দিয়ে দেবো। এরপর যদি কোনো পার্টনার ফার্মকে লোন দেয় তাহলে সেক্ষেত্রে আমরা ওই পার্টনারকে সেই লোনের ওপর ইন্টারেস্টও দিয়ে দেবো। আমাদের বলা ছিল যে পার্টনারশিপ ডিডে যে রেটগুলো উল্লেখ করা থাকবে সেই রেটে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেব, স্যালারি দেব, কমিশন দেব, বোনাস দেব এবং পার্টনার্স লোনের ওপর ইন্টারেস্ট দেব। যদি পার্টনারশিপ ডিড না থাকে তাহলে ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেব না, স্যালারি দেব না, কমিশন দেব না, বোনাস দেব না,
পার্টনার্স লোনের ওপর ইন্টারেস্ট দেব 6% পার অ্যানাম রেটে। এছাড়াও পার্টনার যদি মনে করে যে আমার ভবিষ্যৎ অনিশ্চিত, পার্টনারশিপ ফার্মের তো জানে না ভবিষ্যতে কি ঘটতে পারে, তাহলে ভবিষ্যতে এই যে অনিশ্চিত দায় বা ক্ষতি হতে পারে তার জন্য আগে থেকে নেট প্রফিটের কিছুটা অংশ তারা সরিয়ে রাখতে পারে একটা তহবিল সৃষ্টি করে। এই যে সরিয়ে রাখা এটা কিন্তু প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টেই করা হয়। তাহলে এই যে আমরা নেট প্রফিটের কিছুটা অংশ পার্টনার্সদের মধ্যে ডিস্ট্রিবিউট না করে সরিয়ে রাখলাম, কিভাবে সরিয়ে রাখলাম? রিজার্ভ হিসেবে, অর্থাৎ সঞ্চিতি সৃষ্টি করে আমরা নেট প্রফিটের কিছু অংশ ভবিষ্যতের জন্য সরিয়ে রাখতে পারি। তখন আমরা কি লিখছি? টু রিজার্ভ। বাকি যে প্রফিটটুকু রয়ে গেল, অর্থাৎ এখানে যে ইনকামটা এসেছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট পেয়েছিলাম, ইন্টারেস্ট পেয়েছিলাম, এই যে ইনকাম, এই ইনকাম থেকে আমরা অ্যাপ্রোপ্রিয়েট করলাম ইন্টারেস্ট অন ক্যাপিটাল, স্যালারি, কমিশন, বোনাস, ইন্টারেস্ট অন পার্টনার্স লোন, রিজার্ভ। এগুলো করার পরে আমাদের যেটুকু প্রফিট থেকে গেল সেই প্রফিটটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই যে প্রফিটটা, এই প্রফিটটাকে আমরা বলি ডিস্ট্রিবিউটেবল প্রফিট। এই ডিস্ট্রিবিউটেবল প্রফিট আমরা পার্টনার্সদের মধ্যে প্রফিট অ্যান্ড লস শেয়ারিং রেশিওর মাধ্যমে ভাগ করে দেব। তাহলে এই যে শেয়ার অফ প্রফিট সেটা ট্রান্সফার হয়ে যাবে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। এখানে আমি আরেকটা কথাও লিখেছি কারেন্ট অ্যাকাউন্ট, এটা পরবর্তী ক্লাসে আমরা আলোচনা করব যখন ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথড অনুসৃত হয়, তখন আমরা ওই শেয়ার অফ প্রফিটকে ট্রান্সফার করি পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টে। যখন ফিক্সড ক্যাপিটাল মেথড হয় তখন আমরা শেয়ার অফ প্রফিটকে ট্রান্সফার করি কারেন্ট অ্যাকাউন্টে। এটা পরে আমরা ডিটেলসে আরো আলোচনা করব। আর যদি শেয়ার অফ লস হয়, দেখো এটা আমি আবার লাল কালিতে লিখেছি, তাহলে আমরা কি করছি? লসটাকে আমরা ট্রান্সফার করে দিচ্ছি। তখন আমাদের এন্ট্রিটা হচ্ছে বাই পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট ফ্লাকচুয়েটিং ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে, বাই পার্টনার্স কারেন্ট অ্যাকাউন্ট ফিক্সড ক্যাপিটাল মেথডের ক্ষেত্রে শেয়ার অফ লস ট্রান্সফার। এরপরে আমরা চলে যাচ্ছি ইন্টারেস্ট অন ক্যাপিটাল কিভাবে আমরা ক্যালকুলেট করব। দেখো ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমাদের 3 রকম ভাবে ক্যালকুলেশন হতে পারে। আমি একটা প্রবলেম দিয়ে তোমাদের বোঝাচ্ছি। দেখো প্রবলেমে আমাদের 3 জন পার্টনার আছে, পার্টনার এ, পার্টনার বি এবং পার্টনার সি। এর ক্যাপিটাল দেখো 5 লাখ, বি এর ক্যাপিটাল হচ্ছে 3 লাখ এবং সি এর ক্যাপিটাল হচ্ছে 2 লাখ। ইন্টারেস্ট অন ক্যাপিটাল বলা আছে 8% পার অ্যানাম। ক্যালকুলেট ইন্টারেস্ট অন ক্যাপিটাল অফ ইচ পার্টনার। অ্যাকাউন্টিং ইয়ার আমাদের বলে দিয়েছে, দেখো অ্যাকাউন্টিং ইয়ারটা 1/4/2019 থেকে 31 মার্চ 2020। ঠিক আছে, 12 মাসের বছর আছে। এবারে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল বার করছি। এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, এর ক্যাপিটাল কত ছিল? দেখো 5 লাখ ছিল, আর ইন্টারেস্টের রেট কত? 8%। তাহলে 5 লাখের 8% মানে 5 লাখ ইন্টু 8/100 40,000। এবার দেখো বি এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল, বি এর ক্যাপিটাল কত ছিল? 3 লাখ, তার 8%, তাহলে 3 লাখ ইন্টু 8/100 24,000। আর সি এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? সি এর ক্যাপিটাল কত ছিল? দেখো 2 লাখ, তার 8% মানে 2 লাখ ইন্টু 8/100 16,000। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হলো? 80,000। ক্লিয়ার? দ্বিতীয়টায় দেখো এখানে ক্যাপিটাল যেটা বলা ছিল সেটা বছরের প্রথমে যা ক্যাপিটাল বছরের শেষেও তাই ক্যাপিটাল, এর মধ্যে ক্যাপিটালে কোনো চেঞ্জ হয়নি। কিন্তু ক্যাপিটাল তো চেঞ্জ হতেই পারে, ধরো কোনো পার্টনার ক্যাপিটাল ইন্ট্রোডিউস করলো, তাহলে যদি ইন্ট্রোডিউস করে তাহলে ক্যাপিটাল চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো পরবর্তী প্রবলেমে আমরা বলছি অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস। অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছে, দেখো কিভাবে। এ 20,000 টাকা আবার ক্যাপিটাল দিয়েছে 1 জুলাই 1/7/2019 এ। বি অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে 10,000 1 অক্টোবর 2019 এ। সি অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস করেছে 5,000 1 জানুয়ারি
20-তে। তাহলে এবার ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত আসবে আমরা একটু হিসাব করব। দেখো এবারে এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল কি করে বার করব? 5 লাখের ওপর ও সারা বছরের ইন্টারেস্টই পাবে 5 লাখ ইন্টু 8/100, যেটা আমরা আগেই বার করেছি, প্লাস 20,000 টাকা যেটা ও ইন্ট্রোডিউস করেছে কবে? জুলাই মাসে। তাহলে জুলাই মাস থেকে হিসাব করো, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ। তার মানে দেখো 9 মাস, 9 মাসের হিসাব করছি। তাহলে আমরা এখানে এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেখো 20,000 এর ওপর 8% 9 মাসের জন্য আমরা করব। তাহলে এবারে আগে আমরা হিসাব করেছিলাম যে 5 লাখের ওপর 8% সারা বছরে 40,000 আর 20,000-এ 8% 9 মাসে 1,200 টাকা। তাহলে টোটাল ইন্টারেস্ট দাঁড়ালো 41,200। ক্লিয়ার? এবার দেখো বির ইন্টারেস্ট অন ক্যাপিটাল। বি 3 লাখ ওর ছিল বছরের প্রথমে, তাহলে 3 লাখের ওপর 8% ও সারা বছরের ইন্টারেস্টটাই পাবে। 10,000 এর ওপর 8% করে ও পাবে। দেখো ক মাস পাচ্ছে, ও কবে ক্যাপিটালটা এনেছে? 1 অক্টোবর। তাহলে দেখো অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 6 মাস, 6 মাসের ইন্টারেস্ট পাচ্ছে। তাহলে সেক্ষেত্রে 10,000 এর 8% ইন্টু 6 মান্থস মানে 6/12 করলে কত হয়? আগে আমরা বার করেছিলাম 3 লাখের পুরো বছরের ইন্টারেস্ট 24,000, 24,000, আর 10,000 এর 8% 6 মাসের জন্য হচ্ছে 400। তাহলে টোটাল আমাদের ইন্টারেস্ট হলো 24,400। এবার আমরা আসি সি এর ক্ষেত্রে। সির ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত? সি 2 লাখ ক্যাপিটাল ছিল, তাহলে 2 লাখের ওপর 8% ইন্টারেস্ট ও সারা বছরের জন্য পাবে। এবার 5,000 ও অ্যাডিশনাল ক্যাপিটাল এনেছে। কবে এনেছে? দেখো জানুয়ারি মাসে এনেছে। জানুয়ারি মাসে এনেছে মানে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, 3 মাসের জন্য। তাহলে 3 মাসের ইন্টারেস্ট ও পাবে। তাহলে দেখো 5,000 এর ওপর 8% ও 3 মাসের জন্য ইন্টারেস্ট পাচ্ছে 16,000 প্লাস 100, টোটাল কত হচ্ছে? 16,100। তাহলে এবার দেখো টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত দিতে হচ্ছে? 81,700। আগের বারে কত আমরা দিয়েছিলাম? 80,000 ইন্টারেস্ট অন ক্যাপিটাল ছিল, কারণ সেখানে কোনো অ্যাডিশনাল ক্যাপিটালের ইন্ট্রোডাকশন ছিল না। এবারে আমরা দিচ্ছি 81,700, কারণ অ্যাডিশনাল ক্যাপিটাল ইন্ট্রোডিউস হয়েছে। এরপরে আমরা থার্ড পার্টে চলে যাচ্ছি। থার্ড পার্টে শুধু তো পার্টনাররা ক্যাপিটাল ইন্ট্রোডিউস করে না, ক্যাপিটাল তো উইথড্রলও করতে পারে। যদি উইথড্রল করে তাহলে কি হবে? তাহলে দেখো ক্যাপিটাল উইথড্রন বাই পার্টনার্স। এবারে কি বলেছি? ইচ পার্টনার উইথড্রিউ ₹3,000 অন 1 ফেব্রুয়ারি 2020। অর্থাৎ এ, বি এবং সি তিনজনেই 3,000 টাকা উইথড্রিউ করে নিয়েছে 1 ফেব্রুয়ারি। তাহলে এবারে ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা কি করে ক্যালকুলেট করব? দেখো প্রথমে এরটা করছি। এ 5 লাখের জন্য সারা বছরের পেয়েছিল, 20,000 টাকার জন্য 9 মাসের ইন্টারেস্ট পেয়েছে, আর 3,000 টাকাও তুলে নিয়েছে ফেব্রুয়ারি মাসের জন্য। তাহলে যে টাকাটাও তুলে নিয়েছে তার জন্য তো ও ইন্টারেস্ট পাবে না। তাহলে ওই ইন্টারেস্টটা আমরা বাদ দিয়ে দিলেই পুরো ইন্টারেস্ট এ কত পেলো সেটা পেয়ে যাব। তাহলে 3,000 টাকার 8% 2 মাসের ইন্টারেস্ট কত হয়? 3,000 ইন্টু 8/100 ইন্টু 2/12 মানে 40 টাকা। তাহলে এর আমরা কত বার করেছিলাম? 40,000 সারা বছরে, 1,200 অ্যাডিশনাল ক্যাপিটালের ওপরে মানে 41,200। তার থেকে ফেব্রুয়ারি আর মার্চ 2 মাসের ইন্টারেস্ট আমরা বাদ দেব। ওই ইন্টারেস্টও পাবে না, 3,000 টাকা যেহেতু তুলে নিয়েছে। তাহলে 40 টাকা বাদ দিয়ে আমাদের এবার এর ইন্টারেস্ট আসছে দেখো 41,160। এরপরে দেখো বি এর ক্ষেত্রে চলে যাচ্ছি। বি কি হচ্ছে? বি এর ক্ষেত্রে দেখো 3 লাখ টাকার ওপর সারা বছরের পাচ্ছিল, 10,000 টাকার ওপর 6 মাসের পাচ্ছিল, আর 3,000 টাকার ওপর এও তুলে নিয়েছে ফেব্রুয়ারি মাসে। তাহলে 2 মাসের ইন্টারেস্ট পাবে না। তাহলে 24,000 সারা বছরের, 400 6 মাসের, 40 টাকা 2 মাসে। তাহলে 24,400 থেকে 40 টাকা বাদ দিয়ে বির ইন্টারেস্ট হচ্ছে 24,360।
এরপরে আমরা চলে যাচ্ছি সির ইন্টারেস্টের ক্ষেত্রে। সি দেখো 2 লাখের ওপর সারা বছরে পেয়েছে 8%, 5,000-এর ওপর 3 মাসের পেয়েছে 8%, আর 2 মাস আগে মানে ফেব্রুয়ারি মাসে ও 3,000 টাকা তুলে নিয়েছে, তাহলে এই ইন্টারেস্ট ও পাবে না, মাইনাস করে দিচ্ছি। 3,000 টাকা ইন্টু 8/100 ইন্টু 2/12 মানে 16,100 মাইনাস 40, 16,060, 16,060। তাহলে এবারে দেখো টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল কত হলো। এর ক্ষেত্রে হলো 41,160, বি এর ক্ষেত্রে হলো 24,360, সি এর ক্ষেত্রে হলো 16,060। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাঁড়ালো 81,580। এইভাবে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল ক্যালকুলেট করব। এবার আমি তোমাদের একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশনের অঙ্ক দেখাচ্ছি। দেখো এটা 2013-এর অঙ্ক। দেখো মিস্টার পি, মিস্টার কিউ and আর পার্টনার্স ইন আ ফার্ম শেয়ারিং প্রফিটস ইন দ্য রেশিও অফ 2:2:1. On 1/4/2015, the balance of capital accounts of partners were Mr. P 40,000, Q 50,000, R 30,000. The net profit of the firm for the year ended 31st March 2016 was 51,000. You are required to prepare profit and loss appropriation account for the year ended 31st March 2016 by taking into consideration the following information. P is entitled to a salary of 1,000 per month. R is entitled to receive commission of 5,000. Interest on opening capital is to be allowed at the rate of 5%. এবার দেখো আমরা অঙ্কটা করব। দেখো আমরা একটা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট করছি। প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট যেরকম আমরা হেডিং বলেছি, দেখো ইন দ্য বুকস অফ পি, কিউ অ্যান্ড আর প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট for the year ended 31st March 2020। আমি এখানে 2020 লিখেছি কারণ ওখানে অঙ্কটায় 2015-16 অনেক বছর আগেকার দেওয়া আছে। তোমরা ওটা 2019-20 করে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। মানে প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট ওখানে 31st March 2016 লেখা আছে, তোমরা ওটা 31st March 2020 লিখে নেবে। এবারে দেখো আমাদের কি বলা ছিল, প্রফিট হয়েছে কত, দেখো প্রফিট হয়েছে 51,000। প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে দেখিয়েছে 51,000। তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট থেকে নেট প্রফিট ট্রান্সফার করে দিলাম 51,000 প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্টের ক্রেডিট দিকে। এইবারে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দেব। দেখো ইন্টারেস্ট পি এর ক্যাপিটাল কত বলা ছিল 40,000, আর রেট অফ ইন্টারেস্ট বলা ছিল 5%। তাহলে 40,000 এর 5% হচ্ছে 2,000। এবার দেখো কিউ এর ক্যাপিটাল বলা ছিল 50,000, 50,000 এর 5%, তাহলে 5% কত 2,500। আর এর ক্ষেত্রে ক্যাপিটাল কত ছিল 30,000, তাহলে তার রেট অফ ইন্টারেস্ট কত 5%, তাহলে আর এর ইন্টারেস্ট অন ক্যাপিটাল দাঁড়াচ্ছে 30,000 ইন্টু 5% মানে 1,500। তাহলে টোটাল ইন্টারেস্ট অন ক্যাপিটাল আমরা দিয়ে দিচ্ছি 6,000। আর আমাদের অ্যাডজাস্টমেন্টে কি বলা ছিল যে পি ইজ এন্টাইটেল টু স্যালারি অফ ₹1,000 পার মান্থ। তাহলে স্যালারি টু পি 1,000 পার মান্থ, পার মান্থে 1,000 টাকা, 12 মাসে কত 12,000 টাকা। এরপরে দেখো কমিশন বলা ছিল আর ইজ এন্টাইটেল টু রিসিভ কমিশন অফ ₹5,000। তাহলে কমিশন টু আর 5,000 বলা আছে, দিয়ে দিলাম। এবার শেয়ার অফ প্রফিট কত, দেখো অঙ্কে কি বলা ছিল, অঙ্কে বলা ছিল শেয়ার অফ প্রফিট হচ্ছে 2:, প্রফিট শেয়ারিং রেশিও 2:1। তাহলে এবারে আমাদের নেট প্রফিট দেখো কত হয়েছে, এখানে নেট প্রফিট আমাদের ছিল 51,000। তার থেকে আমরা ইন্টারেস্ট অন ক্যাপিটাল দিয়ে দিয়েছি 6,000, স্যালারি দিয়ে দিয়েছি 12,000, কমিশন দিয়ে দিয়েছি 5,000। তাহলে এই তিনটাকে যোগ করে আমরা 51,000 এর থেকে যদি মাইনাস করি, দেখো আমাদের ডিস্ট্রিবিউটেবল প্রফিট থাকছে 28,000। এই 28,000 কে আমরা পি, কিউ এবং আর এর মধ্যে 2:1 রেশিওতে ভাগ করে দেবো। তাহলে পির ক্যাপিটালে আমরা শেয়ার অফ প্রফিট ট্রান্সফার করে দিচ্ছি 28,000 ইন্টু 2/5 মানে 11,200। কিউ এর ক্যাপিটালে 28,000 ইন্টু 2/5 11,200। আর এর ক্যাপিটালে 28,000 ইন্টু 1/5
5,600, টোটাল করলে দেখো হবে 28,000। তাহলে এইভাবে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাপ্রোপ্রিয়েশন অ্যাকাউন্ট তৈরি করব। আমি তোমাদের কিছু অঙ্ক আরো পাঠিয়ে দিচ্ছি, একটা অঙ্ক আমি পাঠিয়ে দিচ্ছি, দেখো তোমরা ট্রাই করো, দেখো তোমরা করতে পারো কিনা।